ভোট গণনা ৪টায় ভোট দেওয়া ৪টায় শেষ হয়েছিল। তারপরে কিন্তু ভোট গণনার প্রক্রিয়াটি শুরু হয়। প্রত্যেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ৮টি কেন্দ্র রয়েছে, সেই ৮টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রের পাশে কিন্তু প্রশাসনটি এলইডি স্ক্রিন লাগিয়েছিল, যে এলইডি স্ক্রিনের মধ্যে আসলে কেন্দ্রের মধ্যে কি চলছে, কীভাবে ভোট গণনা চলছে, কীভাবে ভোটের প্রক্রিয়াগুলো চলছে তা কিন্তু হচ্ছে দেখানো হচ্ছিল। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে তার পাশ থেকেই আমরা ক্রমাগত মানুষজনদের প্রতিক্রিয়া জানছিলাম যে তারা আসলে কি মনে করছেন ভোট গণনা নিয়ে বা ভোটকে কেন্দ্র করে। সেখান থেকে কিন্তু বিভিন্ন সাধারণ শিক্ষার্থী যারা ভোটার হিসেবে রয়েছেন এবং একই সাথে অন্যান্য প্যানেলের সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু দুপক্ষই আমাদেরকে অভিযোগ জানিয়েছিলেন যে এখানে একটি ভোট কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, যে এলইডি স্ক্রিনটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন হলের ঠিক পাশে লাগিয়ে আছে, সেই এলইডি স্ক্রিনে 4টি প্যানেলের মাধ্যমে আসলে রুমের বিভিন্ন প্রান্ত থেকে দেখানো হচ্ছিল। আমরা যখন আসলে ভোট গণনার পরবর্তী অংশে যখন আসলে পরিদর্শনের জন্য যেতে চেয়েছিলাম, তখন আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানানো হয় যে সব সাংবাদিক, সকল গণমাধ্যম কর্মীরা এই কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না। সেখান থেকে শুধুমাত্র নির্বাচিত 3 জনকে সেই রুমের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেই 3 জন সাংবাদিকদের মধ্যে মতামত জেনে যা জানতে পেরেছি তা হচ্ছে এখন পর্যন্ত কেন্দ্রের ভিতরে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হচ্ছে, সুষ্ঠুভাবে এখনও ভোট গণনা চলছে। তবে সেই ভোট গণনা পরবর্তী যেই মেশিনে প্রশাসনের ব্যালট বক্সগুলো দেওয়ার কথা ছিল, যার মাধ্যমে আসলে আমরা জানতে পারবো ঠিক কোন ব্যালটে কোন প্রার্থী কতটুকু ভোট পেয়েছেন, তা এখনও দেওয়া হয়নি। এখনও হাত দিয়ে বাছাই করার এক ধরনের প্রক্রিয়া চলছে। দর্শক, এই কেন্দ্রকে নিয়ে যদি একটু বলতে চাই, এই কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠের ঠিক পাশে অবস্থিত। শামসুন্নাহার হলের প্রায় ৪,০৯৬ জন প্রার্থী এই হলে ভোটার ছিল। আমরা যা জানতে পেরেছি, বিকেল 4টা পর্যন্ত ভোট গণনা, ভোট দেওয়ার ঠিক আগ পর্যন্ত প্রায় ৬৭.শতাংশ ভোট এই কেন্দ্রে পড়েছিল। তা নিয়ে আসলে প্রশাসন, এখানে যে রিটার্নিং অফিসার ছিলেন, সে বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন। সে বলেছেন যে না, এই হলের মাধ্যমেই আসলে একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সকালবেলা থেকেই কিন্তু এই হল ঘিরে অনেক অভিযোগ, অনেক শঙ্কা আমরা দেখতে পেয়েছি। সকালে প্রথম থেকেই যখন ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ খান এসেছিলেন, তাকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া নিয়ে এক ধরনের আলোচনা কিন্তু আমরা দেখেছিলাম। এবং তারপরেও আর কি, যখন শিবির প্রার্থীরা এসেছিলেন, শিবির মনোনীত প্রার্থীরা এসেছিলেন, তারাও কিন্তু হচ্ছে বেশ এক ধরনের অভিযোগের মধ্যে দিয়েই গিয়েছিল। দুই দলের মনোনীত প্রার্থীরাই কিন্তু একই ধরনের অভিযোগ দিচ্ছে যে আসলে ভোট কারচুপি হয়েছিল এবং সেই ভোট কারচুপির মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচনটা পরিচালিত হবে তাই আসলে তারা জানতে চেয়েছিল। তো দর্শকদের জানাচ্ছিলাম, বিকেলবেলা পর থেকে, ভোট গণনার পর থেকে যখন সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে পারছিলেন না এবং গণমাধ্যম কর্মীরাও প্রবেশ করতে পারছিলেন না, তখন কিন্তু আসলে ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। এবং ঠিক একটু আগে যখন হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে আবিদের প্যানেল যখন এসেছিল আমাদের সামনে, তখন তারা দাবি করছিলেন যে না, ভোট কারচুপি হচ্ছে এবং সবাই মিলে খুব এইভাবে হচ্ছে গেটটাকে এক ধরনের বিক্ষুব্ধ এক ধরনের অনুভব জানিয়েছে। আমরা যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে ডাকসুর সারাদিনের ভোট শেষ হলো, সে ভোট নিয়ে আসলে আপনার মতামতটা কি, কতটুকু আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে, এবং ঠিক একটু আগেই এই কেন্দ্রের সিসিটিভি বন্ধ হওয়া নিয়ে ব্যাপক একটি উত্তেজনা বয়ে গেছে, একটা ভোট কারচুপির অভিযোগ আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা কি মনে করছেন? আমি শিক্ষার্থী, একই সঙ্গে একজন ক্যান্ডিডেট। আমি সিনেটে, আমাদের হলের যে ভোট সেন্টার, এটা হচ্ছে সিনেটে। আমি সকাল 6টা থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে সিনেটই ছিলাম। সিনেট সহ আরও যে অন্যান্য ভোট কেন্দ্রগুলো ছিল, ওই ভোট কেন্দ্রগুলো আমি ঘুরে বেড়েছি। আমি দেখেছি যে হচ্ছে যখন 8টা থেকে ভোট শুরু হয়, তার আগের থেকে সিরিয়ালে হচ্ছে শিক্ষার্থীরা ভোট দেওয়া শুরু করে এবং 4টা পর্যন্ত তারা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে, নিরাপদের সাথে, কোনো গ্যাঞ্জাম ছাড়াই, কোথাও হচ্ছে ওরকম কোনো গ্যাঞ্জাম হয়নি, তারা ভোট দিয়েছে। শুধুমাত্র টিএসসিতে একটু সমস্যা ছিল আর কি, বাকবিতণ্ডা হয়েছিল মনে হয়। তাছাড়া ভোট প্রদানের যে কোনো অন্যরকম কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই ভোট
কাস্টিং শেষ হলো তারপর থেকে ঝামেলা হওয়া শুরু করলো আর কি। বিভিন্নভাবে এটাকে হচ্ছে বিতর্কিত নির্বাচন বলে হচ্ছে এটাকে এই আখ্যা দিয়ে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা পক্ষ এই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই সময় আমরা দেখেছি, মিডিয়াগুলো দেখেছে কোনো রকম কোনো সমস্যায় ভোট কাস্টিংয়ের সমস্যা হয়নি, কিন্তু পরে একটা নর্মাল প্রসেস যে নির্বাচনের পরে যে হচ্ছে রেজাল্ট আসবে, এতক্ষণে রেজাল্ট এসে যাওয়ার কথা, ওএমআর মেশিন এগুলো দেখে এতক্ষণে রেজাল্ট এসে যাওয়ার কথা, কিন্তু এটাকে বাধাগ্রস্ত করেছে একটি দল, একটি পক্ষ। এই জন্যই আমরা এখন পর্যন্ত এই যে কিছুক্ষণ আগে যে এখানে একটি সংগঠনের একজন নেতা এসে এখানে হচ্ছে ভেতর ঢোকার চেষ্টা করেছে, এবং এই যে আমাদের যে লাইভ বাইরে যে এলইডি ক্যামেরায় দেখানো হচ্ছে সেটাও অফ করে দেওয়া হয়। একটা বিশেষ গোষ্ঠী চেষ্টা করছে যে এটাকে বিতর্কিত করতে, এই নির্বাচনকে, এবং বানচাল করতে। এই যে আমরা জানতে পারছি যে 8টার দিকে ভোট গণনা শেষ হয়ে যে আমরা আসলে ফলাফলই চলে আসার কথা, কিন্তু এখন আমরা ফলাফল পাচ্ছি না, এবং এই কেন্দ্র ঘিরে কিন্তু সকালবেলা থেকে বিভিন্ন অভিযোগ আসছিল। সেখান থেকে একজন প্রার্থী হিসেবে আপনার কি মনে হচ্ছে যে কেন এই কেন্দ্রকে ঘিরে কি কোনো বিশেষ কিছু আছে কিনা, বা কেন আসলে সিসিটিভি ফুটেজ বন্ধ হয়ে যে বিশেষ কিছু দলের প্রার্থীরা কেন প্রবেশ করতে যাচ্ছেন, কি শঙ্কাটা কাজ করতে পারে? শঙ্কা বলতে কি, যারা আসলে হারের ভয়টা পাচ্ছেন তারাই আসলে এই কাজগুলো করে যাচ্ছেন আর কি। যখন তারা দেখেছেন যে তাদের পরাজয় নিশ্চিত আর কি, তখন তারা চাচ্ছে বিভিন্নভাবে এটাকে বিতর্কিত করে, যাতে করে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে এটাকে বাদ দেওয়া হয়। মূলত এই কারণেই, শুধু এখানেই না, আর বিভিন্ন সেন্টারে আমরা দেখছি এখনো বিভিন্ন সেন্টারে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে গিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে, এবং হচ্ছে যে গণনার যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা বন্ধ করার চেষ্টা করছে। শেষ আশা কি প্রার্থী হিসেবে, ভোটার হিসেবে কি আশা? প্রায় 8টা বেজে গেছে আমাদের, শেষমেশ কি আশা? শেষ আশা হচ্ছে এটা আসলে খুবই একটা নর্মাল প্রসেস। আমরা হচ্ছে 4টা পর্যন্ত দেখেছি যে ভোট কাস্টিং সুন্দরভাবে হয়েছে, কোনো ঝামেলা হয়নি। তো আমরা ভেবেছি এরপরে ভোট তাড়াতাড়ি গণনা, কারণ ওএমআর মেশিনে গণনা হবে, এটা খুব তাড়াতাড়ি রেজাল্টটাও চলে আসবে। এতক্ষণ আমাদের রেজাল্ট পাওয়ারও কথা। তো আমরা চাচ্ছি এখন যে এই যে গণনার যে কার্যক্রমটা সেটা শেষ হয়ে যত দ্রুত সম্ভব আমাদের হচ্ছে এই ভোটের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভোটার এবং প্রার্থী, তার মতামতটি, তিনি কি মনে করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট নিয়ে। তিনি কিন্তু বলছিলেন যে বিকাল 4টার পর থেকে কিন্তু সবার মনে একটি আশা আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠুভাবে ভোট হয়ে যাবে, কিন্তু তারপরে এখন পর্যন্ত যেহেতু ভোট নির্বাচিত হচ্ছেন, এবং ঠিক ভোট গণনার পর থেকে কিন্তু আমরা প্রায় প্রত্যেকটি প্যানেল থেকেই এক ধরনের ভোট কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। আমরা যখন সকালবেলা থেকে আসলে গণমাধ্যম কর্মীরা ছিল, আমরা কিন্তু ভোটারদের মাধ্যমে আসলে ভোটারদের কাছ থেকে ব্যাপক উচ্ছ্বাসিত মতামতই পেয়েছিলাম, ব্যাপক উচ্ছ্বাসিত মতামতই পেয়েছিলাম। কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ক্রমাগত আমাদের অভিযোগ দিয়ে আসছিলেন, কিন্তু অভিযোগের যে সত্যতাগুলো তা কিছু কিছু প্রমাণ হয়েছে।